এভরিওয়ান, গুড মর্নিং। তো সকালবেলা উঠে স্নান টান করে দেখো রেডি হয়ে গেছে এই যে। তো এখন আজকে আমরা ঘর ছেড়ে দিচ্ছি আর ব্যাগপত্র আমাদের গোছানো হয়ে গেছে। এখন যাব ব্রেকফাস্ট করতে, আর এখানেই ব্রেকফাস্টটা করব। আজকে আমাদের এখানে ব্রেকফাস্ট ফ্রিতে আছে। তো চলো ব্রেকফাস্ট করে আসি আর তারপরে এসে রুম ছাড়তে হবে। लिफ्ट नेट पावर ना तो वाईफाई पावर रमेश दादा सब्जी वाला रमेश दादा सब्जी वाला अरे वो रमेश साहब ये गया टाटा টাটা। শুভ কই গেল রে? শুভ শুভ वॉशरूम ওয়াশরুমে এখন ওয়াশ হচ্ছে। তুই বললি তখন ঘুরতে গেছে। ওরা উঠছে না তো, যা গুঁতো দিয়ে আসলাম না না আমি আগে উঠেছি, দরজায় বাধ্য হয়ে উঠছে। শুভ আমার আগে উঠেছে, শুভ ফোনে কথা বললো আবার তারপর হ্যাঁ रमेश दा ठंडी আমি নেব তুমি বাচ্চা কি বাটার বাটার ব্রেড কেন? আরো ভালো ভালো ছিল এগুলো, খা, সবই খা, সব টেস্ট করব, সব টেস্ট করবি? ও তাই সব টেস্ট করবো মানে এটা খেয়ে আবার পুরি খাবি, তারপর আবার কি আবার পোহা খাবি, তারপর ওখানে কী কী আছে ওগুলো খেতে হবে তো। শ্যামই, হ্যাঁ সিমই টাইপের আছে। তা আমি একবারে একটা পুরি আর পোহা নিয়েছি, খেয়ে দেখি, যদি খেতে পারি তাহলে নিয়ে আসবো। তো ডিম বাটার টোস্ট বাটার ব্রেড খাওয়ার পর এই যে এখন নিয়ে আসছে এটা খাও, এটা খাও, এটা খাও, নিজে হাতে খাও, এটা খাও, আমরাও গিয়ে আবার পুরি পোহা এগুলো ডিম এগুলো নিয়ে এসছি এই যে। আর ওর ছেলে আমি যার জন্য বাটার লাগাই বাটার ডিম দিয়ে এটা নেই, এটা বাটার আর পাউরুটি খাচ্ছে, আর সাথে ডিম নিয়েছে। ডিমটা ছাড়িয়ে ওকে দাও না অল্প অল্প করে। আর আমিও দেখো আবার নিয়ে এসেছি পুরি তরকারিটাও ভালো লাগছে আর পোয়াটাও ভালো লাগছে খেতে। আর দুটো নিয়েছি, তো দুটো চারটে পাঁচটা যতগুলো ডিম নেওয়া যায় ও ভান্টি বলছে, কিন্তু থাক দুটোই ঠিক আছে। শুভ আসলে কি করবে? শুভ কোথায়? শুভকে একটু ডাকবে, কারণ এখানে যত খুশি খেতে পারো। ফাইনালি আমাদের মেম্বার চলে এসছে, পেট খালি করে প্লেট ভরে। কি হয়েছে? এই টেবিলে খাবে না। তুই তখন দুটো ডিম নিলি না, আবার একটা নিয়ে এসছিস। দেখো সেওই দেখো এই নিয়ে 3 বার হচ্ছে গিয়ে পুরি নিয়ে আসলো। তো অন্য অন্য কিছু আইটেম নিয়ে আসো, বাটার জাম এগুলো নিয়ে আসো।
বেকার লাগলো, বেকার লাগলো। তো এখন আমরা বেরোবো, হোটেল ছেড়ে দিয়েছি, কিন্তু দেখো বাইরে বৃষ্টি। তো গাড়ি এখানে আনা হয়েছে, এই এক এক করে ছাতা নিয়ে একজন একজন করে নিয়ে যাচ্ছে আমাদের গাড়িতে। হ্যাঁ, ছবি পাঠিয়েছি এখন যা ছিল। ভাই এটা আমাকে দেখা যাচ্ছে, হাতে খাও ছেলেবেলে, এই তো বলা হবে, বলো এই তো। হ্যাঁ, এখনই আবার সমুদ্রের জল যদি আবার চাঙ্গা হয়ে যাবে। তো আমরা চলে এসেছি মন্দারমণিতে। আর কি জল, এত সামনে চলে এসছে, এতটা জল থাকে না। বাবা ফটোশ্যুট চলছে। তো আমরা এসে কিছু ফটো তুললাম এখানে, দেখা যাক এখানে আর কি কি করা হবে জানি না। এসছি তো, এতটা জল না থাকে না। আমরা আগেবার যখন এসেছিলাম সেই ওই পর্যন্ত জল ছিল, পুরো এরিয়াটা পুরো প্লেন ছিল, আর ওখানে খাবার নিয়েও বসতো। আজ দেখছি পুরো জল, আর মেঘলা ওয়েদার রয়েছে, রোদ নেই, কিন্তু গরম ঠিক। এই গোলা খাবো, গোলা খাবো, খাই দাও না, গোলা খাও। গোলা বৌদি হ্যাঁ, গোলা বৌদি ডাকছে, সোনা বৌদি ডাকছে। গোলা বৌদি চলে এসছে। ফোন পে হবে তো? ফোন পে কি ফ্লেভার? কালাকাটটা ভাল লাগে, অরেঞ্জটা ভাল লাগে। এই দুটো আমি খেয়েছি, এই ফ্লেভার দুটো খেয়েছি, এবার যাই না। ওকে 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 হ্যাঁ। আর না 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 না, আমি খাইনি, ট্রাই করিনি, সত্যি কথা। দুটো ফ্লেভার নিয়েছি, দুজন খেয়ে দেখো যেটা ওর থেকে ভালো লাগে। একটু জুম করি। পিছন থেকে সঞ্জয় দা আসছে। সরি সঞ্জয় দা বলে রমেশ দা। হ্যাঁ, ঠোঁট দিয়ে চুষতে হয়। এটা খেয়ে দেখো, ভালো দেখো, এটা খেয়ে দেখো কেমন লাগছে। কালাকাট্টাটা না। তো এখন আমরা এই সমুদ্রের এখানে যে বাস দিয়ে কি বলে হোটেলগুলো, এই রেস্টুরেন্টগুলো রয়েছে, এখন আমরা এখানে যাচ্ছি। এই ফার্স্ট টাইম এরকম এই জায়গাতে আসা। সব কটা এরকম বাঁশের তৈরি করা দোকানগুলো। জলে তো পচেও যায় মনে হয়, যাই ভয়ও লাগছে এখান দিয়ে উঠতে। তো আমরা এখানে এসছি, আর কি বৃষ্টি পড়ছে কি বলবো। তো এখন বৃষ্টিটা একটু হালকা হালকা হয়েছে, আর বানটি নিচে নেমে সমুদ্রের ওখানে দেখো চলে গেছে। না, আমরা নিচে এসছি। এটা কি হচ্ছে? নাম লিখছে, কিছুই তো বুঝতে পারছি না গো, কি লিখেছো? প্রথমটা ও আই হেট লাভ, বরকে ভালোবাসো না, আই হেট লাভ লিখছে। এখান দিয়ে দেখো ভিউটা কত সুন্দর। এই জল পা ভেজাতে চাইছি না, ভাল লাগছে না, অল্প হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আবার এখানে, জল আসছে না। একটা গান বলো, দুজন মিলে করি একটা গান, মনে করো একটা। কি গান মনে করো? মনে করো দেখি, এমনি নাচতে। তো আমরা যেখানে এসেছি এখানেই আমরা রান্না করতে দিয়েছিলাম। এই যে মাংস, ভাত আর ডাল আর আলু ভাজা ছিল, এই রান্না ছিল। তো এখানে সঞ্জয়ের ছেলে, আমি আর রন্তু মিলে খেতে বসে পড়েছি। আর আমরা খাচ্ছিলাম ওখানে, আর তোমাদের দাদাভাই আর সঞ্জয় আর বান্টি, এরা তিনজন মিলে দেখো জামা কাপড় খুলে একদম নেমে পড়েছে সমুদ্রে স্নান করতে।
কতবার বললাম যে যেও না, কিন্তু না, এরা এই স্নান করতে করতে অনেকটা রাত করে দিয়েছিল। ভালোবাসা বাড়তো। দীঘাতে এই জিনিসটা আমার পছন্দ হয়েছে, সেম এরকমই আরেকটা অন্য মডেলের ছিল, এই হচ্ছে কানেরটা এরকম। তো এটা এখন নিচ্ছি, এরা তো অনেক এনজয় করলো, এবার আমরাও নিজেদের শখ পুরো করি। ভেবেছিলাম কিনলাম, অনেক কাজ আছে এখানে, তো বিলীন হয়ে গেছে। দাদা যদি আমার এটা কোনো প্রবলেম হয় কোথায় যাবো তাহলে? এত প্রশ্ন করছিস, যে কোনো এডি শোরুমে, শুভকে দেখা না। যে কোনো এডি শোরুমে গেলে হয়ে যাবে। হ্যাঁ মানে বিল দেখালে হয়ে যাবে। আমার এই টাইপের গুলো দেন, নিয়ে গেলেই আমরা কাজ করিয়ে দেবে। এই টাইপের গুলো আমার এত পছন্দ এবার হয়েছে। যা চার্জেবল লাগে ওটা ওরা নিয়ে নেবে। না তোমার তো এটা গ্যারান্টি ওয়ারেন্টি কিছু আছে, 1 বছর বা 6 মাস। এডির উপরে লাইফ টাইমের গ্যারান্টি আছে। তাহলে আবার বিল যা হবে তাই আবার বলছো বিল পেমেন্ট। আপনি এডি ফেলে দেবেন, এডি ফেলে না, যদি পলিশ বা পলিশও করে দেবো, করাতে হলে আপনাকে পলিশের টাকা আমি দিতে হবে। সেটা বলছি না, যদি কোনো রকম কালারটা কানের দিয়ে লকেট, তাহলে কি সেটা পলিশ করাতে হবে। না আমি বলছি কিন্তু এই হাড়গুলো না মনে হচ্ছে পাথরগুলো পড়ে যাবে, আমি তো বললাম পলিশ এডির যেগুলো ওগুলো পড়ে না, এইটা পড়ে যাবে থাকে। এর বাইরে আর কি আছে? এর উপরে তো আসলে তাহলে গ্যারান্টি ওয়ারেন্টি নাই। পালসে নিয়ে নিন, 1 ইয়ার্স এর জন্য ফ্রি হোম সার্ভিস থাকবে। কিছু হয়ে গেলে এখানে ওরা প্রত্যেকটা 1 years এর জন্য free কালেকশনই থাকবে। মানে তাহলে আপনি কেন বলছেন গ্যারান্টি ওয়ারেন্টি আছে? এডির উপরে লাইফ টাইমের গ্যারান্টি। কালেকশন ছিল ভীষণ। এডির উপরে এডির এই এই যে এডিটা দেখো দেখছেন, দিয়ে। স্টোনটার উপরে লাইফ টাইম গ্যারান্টি। মানে টপ টাইপের মধ্যে দেখো এই গানটা কি সুন্দর লাগছে, ফোনের মধ্যে হয়তো ভীষণ দারুণ লাগছে। না স্টোনটা মানে যদি কালার কালার ফেড হয়ে যায় তাহলে গ্যারান্টি আছে, তখন তাই তো? হ্যাঁ, ওটাই। মানে ব্যাপারটা হচ্ছে আপনার যদি এটা কি হবে, এটা যখন কেসটা বুঝে নাও, হ্যাঁ কেসটা ভালো করে বলছি। এই যে এখানে স্টোন গুলো বসানো আছে, কোন স্টোনে যদি তোমার কালার ফেড হয়ে যায় তাহলেই গ্যারান্টি ওয়ারেন্টি। আচ্ছা, মানে তোমার যদি নেকলেসের কালার ফেড হয় সেটা তোমার পলিশ করা দেবে, সেটা তোমার পেমেন্ট। আপনি দেখুন এই যে এডিগুলো দেখছেন এরকম যাচ্ছে, ওইগুলো কি ওটা যখন মানে polish গ্যারান্টি করাবেন, কোনো? এটাকে যখন না। পলিশ করাবেন এই সেম টু সেম যখন কালো পড়ে যাবে না, সেম টু সেম ওটা? আগের মতনই চলে আসে। না না, এটা হয়তো হলে পরে একটু সাদা হয়, আমার কাছে হ্যাঁ, একটা এডি কেসটা আছে, তো বোঝো। ইয়ে করার পর আবার ওই কালার চলে আসে। কিন্তু ওনার কথাটা বোঝো, ওনার গ্যারান্টি ওয়ারেন্টিটা কিসে দিচ্ছি? এডির উপরে, মানে এডি স্টোনের হ্যাঁ, উপরে। স্টোনের উপরেই তো স্টোনের দেবে, উপরেই এই guarantee। জিনিসের মেটালের উপরে আপনি কোনো কোম্পানির সবে পাবেন না, মেটালের উপরে হ্যাঁ। কোথাও পাবেন না। আমি তো দাদা, এখানে বলে এখানে আমি তো ছেলে মানুষ, আমি তো ইউজ করি না, তাই এত কোশ্চেন। বউ আসুক। বউ আসলে বুঝবো, বিয়ে তো করিনি, তাই এত কোশ্চেন করলাম তোমাকে। তো এই চলো নিয়ে নিয়েছি এটা, আর ওরকম দেখাবে বলছিল। কিন্তু গিফট ফিফট কিছু নেই দাদা। হ্যাঁ আছে গিফট আইটেম। এই যে 450 না না, starting আছে। এই যে তুমি যে আচ্ছা এটা হচ্ছে কি এটা যে গ্যারান্টি কিনলে যে তুমি বলে guarantee- ওটার কোনো কাট ফাট, শুধু বিলটাই, বিলের যে লেখা আছে, ইয়েটা এর বিলটা উপরে দিলে lifetime সেটাই। guarantee bill লেখা আছে। আর এমনি তোমার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি বা গিফট ফিফট কিছু নেই? ও আমার বললাম না কোম্পানি সে তো আমি বাইরে। তো এসে গাড়িতে বসেছি আর এখন 7:30 বাজে, এখনো আমাদের এখান থেকে যাওয়ার নাম নেই। এখন এই যে মন্দারমণিতেই রয়েছি, এখন কেকটা খাওয়া হচ্ছে, সে অ্যানিভার্সারি কেক এখন খাওয়া হচ্ছে ব্যাগে, মানে যেহেতু রাখা ছিল ব্যাস চেপটিয়ে গেছে, পুরো হালুয়া হয়ে গেছে ওটা। শুভ ঘুমিয়ে পড়েছে এখানে, গাড়ি ছাড়বে অপেক্ষা করে করে শুভ ঘুমিয়ে পড়েছে, দেখো শুভ একদম ঘুমিয়ে গেছে। তো জানি না ওরা কোথায় গেল কি জানি, ওরা এখনো আসার নাম নেই। না আমি আর খাবো না, গা গুলাবে বেশি মিষ্টি খেলে, বুঝলে তো, বেশি খাবো না। দেখো ওরা আসলে ওদেরকে দাও, ওই কৃষ্ণ আসছে কৃষ্ণকে দাও, ও খায় নাকি, বাকিবার যদি না খায় তাহলে ফেলে দাও। হ্যাঁ ওইগুলো সরিয়ে দাও, বেশি ক্রিমগুলো খেও না। না আমি খাচ্ছি না ক্রিম, আমি ক্রিমগুলো সরছে এই যে এখানে কেক ছিল এখানে। তো দেখা যাক কখন আসবে, তারপর বেরোবো। এ কৃষ্ণ এ কেক খেলে খাও না, খাবো না। চোখ মুখের অবস্থা হয়েছে কি হয়েছে, ইস একদম বাজে অবস্থা। তো ওরা দেখা যাক কখন আসে। আর আজকে আমাদের বাড়ি যেতে যেতে সারা রাত, হ্যাঁ ফেলে দাও, ওরাও মনে হয় না খাবে, না কেউ খাবে না। তো রাত হবে, অনেকটাই রাত হবে, দেখা যাক কত রাতে পৌঁছাই বাড়িতে। আর ভালো লাগছে না, কিন্তু ও আনন্দ করছে বেশি। এখন বাজে 8টা রাত, আর এখন ফাইনালি চলো সবাই এসছে এক এক করে। না না মানি ব্যাগ তোমাকে দিয়ে দিলাম তো, নেই তোর মধ্যে টাকা। তা এখন আমরা বেরোচ্ছি।
তো এখন বাজে 11:30 আর আমরা এসছি এটা এটা কি কোন জায়গায় জানো? কোলাঘাট। এটা কোন রেস্টুরেন্টটায়? এর আগেও আমি একবার এসেছিলাম যখন আগের বারও। ঘোষ আর বলিস না, না না বলছি ওই যে একবার ওই ইয়ে অজিতদা ওরা ঘোষ তো, হ্যাঁ তো ওদের সাথেই আমরা এখানে এসেছিলাম আগেরবার যখন আমরা দীঘা গেছিলাম, বাসে করে গেছিলাম, তখন এখানেই খাওয়া দাওয়া করা হয়েছিল রাতের। আর তো এখানে এসছে আর চোখ মুখের অবস্থা দেখতেই পাচ্ছ, একদম বাজে হয়ে গেছে। আমি একটু ওয়াশরুমে গেছিলাম আর এখানে একটু মুখ টুক ধুলাম আর চুলগুলো তো এই ফুলে গেছিলো হাওয়া লেগে, যেহেতু এসি আর চালাচ্ছিলাম না। এই যে রন্তুর শরীর খারাপ করছে আর ও বমি করেছে, আমিও বমি করেছি, দুজনেই বমি হয়েছে। গাড়িতে হয়নি, গাড়ির থেকে নেমে তারপর হয়েছে। তো ওর জন্যে চোখ মুখের অবস্থা আরও বেশি খারাপ হয়। আর বমি হলে তো জানোই যে শরীরটা কতটা মানে ঝিমিয়ে পড়ে, কতটা শরীর খারাপ হয়ে যায়। আর যার জন্য সারা রাস্তা আমি ঘুমাতে ঘুমাতে এসেছি, যে ঘুমালে তাহলে একটু মাইন্ডটা অন্যরকম থাকবে, আর ঘুমিয়ে পড়লে অতটা বমি ভাব এই জিনিসটা হয় না। তার জন্য ঘুমিয়ে ঘুমিয়ে আসছি বারবার। তো দেখা যায় এখন এখানে তড়কা আর রুটি অর্ডার করা হয়েছে, খাওয়া দাওয়া করা হবে। আর ও একদমই কিছু খেতে চাইছে না, তো আমার তো তাও অভ্যেস আছে এখন গাড়ি চড়ার, ওর তো একদমই নেই। তো সারাদিন পর আজকে, হ্যাঁ তো কালকে থেকে গাড়ি চড়ছে, এখনো বমি টমি হয়নি, কিন্তু আজকে অ্যাকচুয়ালি ভুল হয়েছে। আমরা না কালকে যে কেকটা ছিল সেই গাড়িতে বসে খাচ্ছিলাম, সেই কেকটা খেয়ে ফেলেছি। কেকটা খাওয়ার পরে ওরও শরীর খারাপ হচ্ছে, আমারও হয়েছে। রাত্রিবেলা চশমা পড়ছে। আরেকবার কর হাই। হাই এভরিওয়ান। বাবা এটা কি ওই যে ওই বইটা কি জানো? না না ওরকম হট করে লাগলো, টুপি টুপি পরলে ওরকম লাগবে। আমি বলছি কি নাম, আর ওই দেখো পুচকুটা ফোন দেখছে। ও কিন্তু অত একটা জ্বালায় না, এক একটা বাচ্চা কাচ্চারা যেরকম গাড়িতে সব কিছুতে খাওয়া নিয়ে নিয়ে জ্বালাতন, একদম এইটুকু নেই। হ্যাঁ গাড়িতে উঠলে খালি ঘুমিয়ে পড়ছে, আবার গাড়ি থেকে নেমে জেগে যাচ্ছে, কিন্তু কান্নাকাটি কিছু করছে না। এ কি চলছে এখন? কি কি আছে মেনুতে? এই মেনুতে কি আছে? মেনুতে আছে ডিম তড়কা, ডিম তড়কা আর কিছু না, তুমি নাও ডিম তড়কা আর প্লেন রুটি বলেছিলাম, কিন্তু রুটি তো নেই, এর জন্য ইয়ে তন্দুরি। তন্দুরি। ও খালি রুটি দিয়েছে খাচ্ছে। আর এই আরেকজন শুয়ে পড়েছে এখানে, শরীর অসুস্থ। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, এখন হচ্ছে গন্তব্য বাড়ি যাওয়া। আমাদের দীঘা ট্রিপ পৌঁছা দিতে এই যে এই যে এই যে ঋষি চলো করবে ভাই ঋষি হ্যালো। তো দেখো চুলের কি অবস্থা হয়েছে হাওয়াতে, তো আর ঘুমিয়ে ঘুমিয়ে এসেছি, যার জন্য ভূতের মতন একদম পাগলি লাগছে দেখে। তো এখন বাজে রাত 3টে, এইমাত্র বাড়িতে আসলাম, আগে আমাদের ছাড়লো, তারপর গাড়ি নিয়ে বাড়ি গেল। তো চলো কি বলবো, সারাদিন গাড়িতে গাড়িতে ঠকে গেছি, একদম আর ভালো লাগছে না। তো এখন তো ঘুমাবো ড্রেস ট্রেস চেঞ্জ করে। তো চলো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।